আমাদের বাড়ির সামনে একটা শিশু গাছ ছিল না, আছে। এটা 5 তলা সমান হয়ে গেছে। যখন ছোট ছিল তখন আমাদের ওপর পড়েছিল ঝড়েতে। এখন এই যে গাছটা দেখুন, ওই দেখুন বুলডেজার দিয়ে সরাচ্ছে। হ্যাঁ, ওটাকে ভেঙে একদম করে ফেলার উচিত, কেন হালকা মাটির মধ্যে হয়েছে তো। এই যে গাছটা পড়ে গেল। হ্যাঁ, ওই দেখেছো, কোনো জোর নেই, পুরো গোড়া সমেত হয়ে গেল। ওটাই দরকার ছিল। এই পুরো গাছটা 5 তলা, আমাদের তো 4 তলা, 5 তলা সমান। মানে বুড়িটা হচ্ছে হালকাভাবে গাছটা উঠেছিল, যার জন্য একটু ঝড় দিলেই হেলে পড়ে। ও এখন ওইদিকে পাঠিয়ে দিচ্ছে। এছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, ওই একদিন তলায় পুরো জল ভর্তি, মানে গভীর ছিল না। হ্যাঁ, ওই যে লম্বা করে সরিয়ে দিল গাছের এই দিকটা, মানে রাস্তা করবে তো। হ্যাঁ, ভালো করেছে এটা। হ্যাঁ, এই একদম গোড়াতে জোর ছিল না ওই ইয়েতে। না, ও তো খালি একবার দোতলায় হেলে পড়লো, এবারে মনে হয় 4 তলায় হেলে পড়েছে। একটু ঝড় দিলেই ও হেলে পড়তো। আর একটা সুখবর, আমাদের রাস্তা হচ্ছে বাড়ির সামনে। আমি দেখেছিস তলায় কিছু নেই, জলটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই বুলডেজার দিয়ে ঠেললো, কিন্তু গোড়া শক্ত থাকলে, মানে গোড়া বসে থাকতো, ওকে ওই দিকটাই দিত। ও এবার ওকে করছে, মাটি দিয়ে গর্তটা বুঝিয়ে দিচ্ছে। এই শিশু গাছটা অনেক আমাদের অসুবিধে করেছে। ওই জলের তলায় ছিল। হ্যাঁ, ওটা না হলেও তো আবার ওখানে হবে, ওই জায়গাটা বুঝিয়ে দেওয়া ভালো। দেখ কি জোর দেখেছিস বুলডেজারে। হ্যাঁ, এবার ছোট ছোট করে ওই এখানকার যে ওর অনুমতি নিয়ে এই গাছটাকে কাটছে। এই গাছে তো ফার্নিচার হয়, শিশু গাছে। গাছটা এখন কেটে নিচ্ছে, একদম হালকা দেখেন শিকড় ওর ওপরে ছিল, হালকা মাটিতে। রাখলাম বন্ধুরা।